ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, আহ্বান করতে লাগলেন মানুষের কাছে, আযান দিতে লাগলেন আল্লাহর ঘরের দিকে আসার জন্য, হজের জন্য আহ্বান করতে লাগলেন, আযান দিতে লাগলেন। সেই দিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের আযানের ডাকে যে সকল বান্দা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে তালবিয়া পড়ে যারা উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, প্রত্যেকেই আল্লাহর ঘরের জন্য হাজির হিসেবে কবুল হয়েছেন। যাচাই বাছাই করে নিয়ে সই করে সঠিক মানুষ ধরে যেন হজে যায়। শাহে মদিনা নবী। পবিত্র হজ পালনের সুবিধার্থে হজের গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো হাজিদের জানিয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের নয়াবাজারস্থ তায়েফ গার্ডেন রসোই রেস্টুরেন্টে শতাধিক হাজিদের নিয়ে তালিমি জলসার আয়োজন করেছেন হজ ও উমরা এবং জিয়ারতের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে খ্যাত মিজাবে রহমত হজ কাফেলা। আল্লাহ আমাদের মা-বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন। মিজাবে রহমত হজ কাফেলার স্বত্বাধিকারী শাহজাদা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে তালিমি জলসায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেসারিয়া কামিল এম.এ মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 12 নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ নুরুল আমিন, চট্টগ্রাম বন্দরের স্টেট ম্যানেজার শিহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ রোকশেদ খান, আলহাজ মাস্টার আবুল হোসেন, আল্লামা শাহ ফয়জুল বদ্রী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তালিমি জলসা শেষে হজের উদ্দেশ্যে যাওয়া হাজিদেরকে পরামর্শ দিয়ে কাউন্সিলর নুরুল আমিন বলেন, নিয়ত সহি করে যাচাই বাছাই করে হজে যাবেন। আলহামদুলিল্লাহ, হজ একটি পবিত্র জিনিস। আমাদের মুসলমানদের জন্য যে 5টি রকমের মধ্যে হজ এবং জাকাত যাদের জন্য ফরজ হয়, ফরজ হওয়ার সাথে সাথে সময় মতো এগুলো পালন করা অত্যন্ত জরুরি। তো ইতিমধ্যে আপনি একটা কথা বলেছেন, প্রতারণার শিকার হয়। আমাদের হুজুরা আপনাদের হজকে প্রশিক্ষণের মধ্যে একটা কথা বলেছে, যে ব্যক্তিগুলা আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ে, রসুলের মহব্বত নিয়ে হজে যাবে, হজ কাফেলা করবে, নিজে মনে করবে আমি আবাদত পাবো এবং আমার সঙ্গী সাথী যাদেরকে হজে নিয়ে যাবে তাদের উপরে আবাদত আমি শরীক হয়ে আল্লাহ আমাকে কবুল করবে। এদের মাধ্যমে গেলে কোনো হাজি ইনশাআল্লাহ প্রতারণার শিকার হবে না। হজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনি যখন জিগিরে নিয়ত করবেন আপনার নিয়তটা সহি হতে হবে। আপনার নিয়তের মধ্যে বরকত যারা আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনি হক আলাসে নিয়ত করবেন, তখন আপনাকে কোনো প্রতারণার শিকার হতে দিবে না। আল্লাহ সকল প্রতারণা থেকে আপনাকে অবশ্যই দেখা করবে। তো সুতরাং প্রত্যেক মানুষের, প্রত্যেক হাজির, প্রত্যেক মুসলমানের প্রথম নিয়ত করতে হবে সহিভাবে। তবে আমি এমনি প্রতারণা শিকার পেপার থেকে দেখি, আমার জানা আমি প্রতারকগুলোর ফাঁদে যারা না পড়ে সেটা আমি হাজিদের কাছে একটা অনুরোধ করব, যাচাই বাছাই করে নিয়ে সহি করে সঠিক মানুষ ধরে যেন হজে যায়। মিজাবে রহমত হজ কাফেলার সুনাম রয়েছে বলেই তাদের মাধ্যমে হজে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ রোকশেদ খান। মিজাবে রহমত হজ কাফেলার মাধ্যমে গত মাসের 17 তারিখে আসছি। আলহামদুলিল্লাহ, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওরা যেই আমাদেরকে যেই সেবাটা দিচ্ছে আমরা মুগ্ধ। 2024 সালে এখন ইনশাল্লাহ আমরা শুক্রবারে রওনা হব বড় হজের জন্য। তো আলহামদুলিল্লাহ, ওনারা যেই হাজিগণ যাচ্ছে সবাই সন্তুষ্ট, এবং আমিও মাঝে মধ্যে ওনাদের হাজিদের থেকে জিজ্ঞেস করতাম যে ওনারা কেমন সেবা দেয়। আলহামদুলিল্লাহ, সবাই আমাদেরকে ভালো বলছে। ওই জন্য আমি আর মূলত মিজাবে রহমত হজ কাফেলার মাধ্যমে যাচ্ছি। মানুষ মুখে মুখে ওনাদের স্লোগান আছে যে মিজাবে রহমত হজ কাফেলা ভালো সেবা দেয়। এইবার 334 জনের কাফেলা নিয়ে হজে যাচ্ছেন মিজাবে রহমত হজ কাফেলার স্বত্বাধিকারী শাহজাদা মোহাম্মদ আশরাফুল আলম। খিদমাতুল হজ্জাজ শরফুল্লানা, এই স্লোগানে হাজিগণের সেবাই আমাদের গৌরব। ঐতিহ্যবাহী এই মিজাবে রহমত হজ কাফেলা কাজ করে যাচ্ছে দীর্ঘদিন। গত 20 বছর ধরে আমি এই কাফেলার সাথে খেদমত করে যাচ্ছি। এই কাফেলার স্বত্বাধিকারী আমি। আমাদের সাথে দীর্ঘদিন বিভিন্ন হুজ্জাজ কেরাম হজ করেছেন। প্রতি গ্রুপে আমাদের 100 থেকে 150, 200 এভাবে করে, এবং কি 400, 500 পর্যন্ত আমাদের হাজি আমরা হজে নিয়ে গিয়েছি। এবারও আমাদের সাথে মোট 334 জনের কাফেলা আমাদের সাথে যাচ্ছে। আমরা হাজিদের খেদমতেই এই কাফেলা খুলেছি, সেবা দিচ্ছি। সবার কাছে দোয়া চাইব
চাইবো যেন আমরা সঠিকভাবে নির্ভুলভাবে হাজিদের যেন হজ করাতে পারি এবং নির্ভুল সঠিক সহি শুদ্ধভাবে যেন আমরা সব কাজ আঞ্জাম দিতে পারি, এই জন্য সকল কাছে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আমি মালিক হিসেবে হাজিদের সাথেই থাকি এবং তাদের প্রতিটা পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো আমি দেখভাল করি। তাদের যখন যেটা প্রবলেম হয় সেটা সলভ করার চেষ্টা করি। আমাদের গভর্নমেন্ট কর্তৃক যে সমস্ত হাজার দুইটা প্যাকেজ আছে, একটা ইকোনমি প্যাকেজ, একটা এ প্যাকেজ, এভাবে আমাদের মূল্য নির্ধারণ আছে। নর্মাল প্যাকেজে আমরা 6 লাখ টাকা এভাবে নির্ধারণ করছি। হাব কর্তৃপক্ষ যেভাবে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেভাবে। আবার অনেক হাজিদের কিছু থাকে, রেকর্ড থাকে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে সেই সেবাটা দেওয়া হচ্ছে আর কি। যাওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহ আসরা জসিম মুন, নিউজ ডে 24।